শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এতটা না, একটু কমান, রিভাব দেন বেশি। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আসেনি রকম। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল সূরা দুহা। এই সূরাটার থেকে আলোচনা করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান। আমিন। এই সূরাটা নাজিলের অনেকগুলা কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলা, এর মধ্যে একটা কারণ হলো রাসূল অসুস্থ ছিলেন। ওহী যে আসতো, কোরআনের আয়াতগুলা যখন রাসূলের উপরে নাজিল হইতো, এটা লোড অনেক বেশি। কোরআন নাজিল হইলে রাসূল অসুস্থ হয়ে যেত, শরীরে তাপ উঠে যেত, কম্পন সৃষ্টি হইত। তো মাঝে মধ্যে প্রথম দিক দিয়া ওহী আসা কিছু সময় বিরত রাখত। এটা নবীর শরীরের উপরে ডিপেন্ড করে। তো এরকম রাসূল একবার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে পয়গম্বর যে কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়তেন, শেষ রাতে উঠে রাসূল নামাজে দাঁড়াইতেন। ওই অসুস্থ হওয়ার কারণে শেষ রাতে আর কন্টিনিউ তাহাজ্জুদটা পড়তে পারছে না। উনি অসুস্থ হয়ে গেছে, উঠতে পারছে না, কষ্ট, অসুস্থ। তো রাসূল যে তাহাজ্জুদ পড়তো, তখন কিন্তু অনেক বেঈমানরা রাত্রের বেলা তারাও জায়গা বসে থাকতো নবীর তাহাজ্জুদের তেলাওয়াত শোনার জন্য। এখানে সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় কন আপনার এলাকাতে কেউ মারা গেলে সুবহানাল্লাহ কোন সময় কন? আমার তো জানাই তুই। আচ্ছা, মাঝে মাঝে কইেন আপনারা কোন সময় কোনটা কোন, আমার তো জানা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য বিধর্মীরা সারাটা জীবন রাসূলের বিরোধিতা করে, এরকম লোকরা নবীর তেলাওয়াত শুনবার জন্য রাত জেগে বসে থাকতো। এমনি সমালোচনা করে, দিনের বেলা বিরোধিতা করে, রাত্রের বেলা বৈশা থাকে নবীর তেলাওয়াত শুনলে। তো রাসূল তো অসুস্থ, এখন রাত্রে উঠতে তাহাজ্জুদ করতে পারে না। তো এই যে বিধর্মীরা বৈশা থাকতো, এরা খুব বিরক্ত হইছে। বিরক্তির কারণে যে আমরা রাত জেগে বসে থাকি তার তেলাওয়াত শোনার জন্য, কিন্তু সে তো রাত্রে উঠে না। এদের মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু লাহাবের পরিবারটা, হয়েছিল রাসূলের একেবারে কাছাকাছি। তো আবু লাহাবের যে বউ নাম হইল উম্মে জামিল। এই মহিলাটা কিন্তু বেয়াদ্দব মহিলা। এই মহিলা বেশি ভালো মহিলা না, খুব বেয়াদ্দব।
এই বেয়াদ্দব মহিলা রাত্রের বেলায় নবীর তেলাওয়াত শুনবার লেগে বসে থাকতো। যখন আল্লাহর রাসূল রাত্রের বেলা উঠা তাহাজ্জুদে দাঁড়ায় না অসুস্থতার কারণে, এই মহিলা খুব বিরক্ত হইছে। বিরক্ত হইয়া একদিন আল্লাহর রাসূলের কাছে গেছে, ইয়া হয় কেউ তুমি যে রাত্রের বেলা তাহাজ্জুদ পড়তা এখন পড়ো না কেন? রাসূল বললেন, চাচি আমি তো অসুস্থ, আমি উঠতে পারি না, আমার শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য আমি দাঁড়াইতে পারি না। কয় আগে যে তোমার কাছে একটা শয়তান আসতো, এখন কি আসে না? নাউজুবিল্লাহ কইতেন না? শয়তান কারে বলছে? জিবরাইল। এই কথাটা রাসূলের কষ্ট লাগছে, আপন চাচি তো অসুস্থতার কারণে ওহি আসা বন্ধ ছিল, একটা কারণ। আরেকটা কারণ হইল মক্কাতে যে কিছু উগ্রপন্থী ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, এই তিন দল তাদের ধর্ম প্রচার করত। তিন দলের ধর্ম কিন্তু এক না, ভিন্ন ভিন্ন। তিন দলের ধর্ম যখন প্রচার করতো এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যখন আল্লাহর রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দিতে আসলো, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন এই তিন দল আবার এক হয়ে গেছে, এক হইয়া নবীর বিরুদ্ধে লেগে গেছে। এখানে একটা বিষয় কিন্তু আমাদের চিন্তা করা দরকার। আমি জানি না আপনাদের ব্রেনে ঢুকবে কিনা। 1400-1500 বছর আগে বিদুর্মীরা তাদের ধর্ম ভিন্ন ভিন্ন, তাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে দ্বন্দ্ব নাই, কিন্তু ইসলামের ব্যাপারে এই 3-4 ধর্ম এক হয়ে যায়। আর এটা বুঝার এখনো বুঝছেন না, এই জন্য আমরা ঠিক আমার কথাগুলো আপনারা বুঝার অনেক কমতি আছে। এটা আমার দুর্বলতা, আমি বুঝাইতে পারতেছি না, কিছু করার নাই। একটা বিষয় যদি না বুঝেন তখন যিনি বলে ওনারও কষ্ট লাগে যে বিষয়টা বুঝলো না। আমি আমার টাচ দিয়া যাই, যারা জ্ঞানী মানুষ এরা তো বুঝতেছে। বিষয়টা হলো বিধর্মীরা তাদের ধর্ম আপন আপন পালন করতেছে। কেউ 2 খোদা বিশ্বাস করে, কেউ 3 খোদা বিশ্বাস করে, আবার কেউ খোদার অভাব নাই। কিন্তু প্রশ্ন হইল এদের মধ্যে দেখেন খ্রিস্টান আর ইহুদির মধ্যে যুদ্ধ নাই, হিন্দুবাদীরা আর খ্রিস্টানদের ইহুদির মধ্যে যুদ্ধ নাই, ধর্ম নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, ধর্ম নিয়ে নাই। কিন্তু সমস্ত বাতিল ধর্মগুলার একটাই মাথা ব্যথা, ইসলাম। প্রশ্ন হইল এই 4 দল 3 দল তো 1400 বছর আগেও ছিল, এদের মধ্যে ঝগড়া ছিল না। কিন্তু ইসলামের দাওয়াত নিয়ে যখন রাসূল নামলো, 3 দল এক হইয়া নবীর বিরুদ্ধে লেগে গেল। এইখানে 3-4টা সিটে দৌড়ে দিয়েছে, সাইডে বাইডে কথা বলে বিরক্তি। 3 দল এক হয়ে গেছে। আপনি দেখেন এটা ছিল 1500 বছর আগের কথা, এখন 25 সালের ঘটনা দেখেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা সংগঠন আছে। এখন প্রশ্ন হইল এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি হয়, তাহলে এই ঐক্যের মধ্যে ইসলাম নাই কেন? এরা বাংলাদেশে বসবাস কইরা এরা দল নিয়ে ঐক্য করে লেছে, কিন্তু এদের 1 নাম্বার টার্গেট হলো ইসলাম। ওই যে 1500 বছর আগেও কিন্তু নবীর বিরুদ্ধে 3 দল, এই 25 সালেও এখনো এরা টিকিয়ে, শুধু ইসলাম হইল তাদের টার্গেট। যেন দেখবেন সব বাতিলের গুড়া কিন্তু এক জায়গায়। আমরা গ্রাম্য ভাষায় বলি যে রৌনের সব গুড়া এক জায়গায়। তো সমস্ত বিধর্মীদের গুড়া এক, শুধু ইসলামকে ধ্বংস করতে চায়। আল্লাহর রাসূলের সঙ্গে এই 3 দল খুব খেপছে। খেপার পরে তারা জায়গায় জায়গায় বৈঠক বসছে, জায়গায় জায়গায় বসে আন্দোলন করছে। আন্দোলনে যখন কাজ হয় না তখন তারা ডাইরেক্ট টকশোতে বসছে। রাসূলকে নিয়ে এরা 10-15 জন আসছে বসছে, কিন্তু 10-15 জন মক্কার মাথা নিয়ে আসছে, কিন্তু রাসূল একা কথা বইলে এরা পারে না। বুঝেন নাই মনে কথা? আমি আরো বুঝাই বলতেছি। মনে করেন এরা 10-15 জন জ্ঞানী লোক রাসূলের সামনে বসছে, এরা রাসূলকে একের পর এক প্রশ্ন করতেছে ধর্ম নিয়ে, কিন্তু রাসূল কয়েকটা কথা বলে এরা 10-15 জনের জায়গা বসায় করায় আর সামনে আগাইতে পারে না কথা বলে।
তখন তারা বারবার লজ্জিত হয়। শেষে তারা বলতে লাগলো যে আমরা যতবার মুহাম্মদের কাছে গেলাম কথা বলে তোমরা পারি না, তার কথার মার পেছে পড়ে আমরা জাগাতেই লজ্জা পাই, কোনোভাবে তার সাথে কথা বললে আমরা কাটাইয়া উঠতে পারি না। 15 জন গেলাম, একজনের সাথে কথা বলে পারি না। উনি কথা বলে কম, কিন্তু এক কথা দিয়ে আমরা জায়গা সাইজ করে তোরা কি করা যায়। তো এদের মধ্যে একজন পণ্ডিত আছেন, মানে একটু শিক্ষিত, তাওরাত রিসার্চ করছে কিছু। এক হইল যে শোনো, সারা মক্কার মানুষ যদি মিল্লা ওনার সাথে বসি, উনার সাথে কথা বলে আমরা কখনো জিততে পারবো না, কারণ আমরা লজ্জিত হব। কারণ উনি যে কথা বলে এটা দুনিয়াবি এলেম নিয়ে নয়, এটা আসমানি এলেম। এই জ্ঞান তো দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, উনি সর্বোচ্চ ডিগ্রি পাইছে একটা আল্লাহ প্রদত্ত, এটা আসমানি এলেম। দুনিয়াবি এলেম দিয়ে ওনার সাথে কথা বলে আমরা পারবো না। তখন জিজ্ঞাসা তো কি করতে হইব? হয় দেখো, আসমানি এলেমওয়ালা লোক আসেনি আমাদের মক্কায়, এরকম আসমানি এলেমওয়ালা লোক যদি তাকে তার সাথে বসাও তাহলে মুহাম্মদকে গাইল করা যাবে, আর নাহলে পারা যাবে না। মক্কাতে এরা বহু তালাশ করে দেখে তাওরাতের কোনো আলেম নাই, কিন্তু মদিনাতে অভাব নাই। তো মক্কা থেকে মদিনা হইল প্রায় 400 কিলোমিটার, 400-450 কিলোমিটার দূরত্ব। এখন এরা চিন্তা করলো যে আমরা আসমানি এলেমওয়ালা লোক আনতে গেলে মক্কা থেকে আমরা প্রায় 400 কিলোমিটার দৌড়ায় যাইতে হইব। তখন কি আর উন্নত গাড়ি ছিল? ওই উটমুট লইয়া যাইতে হইব, যাইতে লাগতো 5 দিন 6 দিন এইভাবে। যাই হোক, তারা ওখান থেকে মক্কা থেকে 15 জন লোক গেছে মদিনায়। মদিনায় গিয়ে তাওরাতের আলেম ছিল বেশি, ওই ইহুদি পণ্ডিত তাওরাতের, এরার কাছে গেছে। গিয়া বলল যে দেখেন আমরা বহু দূর থেকে আসছি, আপনাদের কাছে আমরা আসছি একটা বড় সমস্যা নিয়ে, এর সমাধান আপনারা আমাদেরকে বের করে দেন। তাওরাতের পণ্ডিতের কাছে গেছে, পরে বলতেছে কি সমস্যা? হয় আমরা মক্কাতে আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই বংশ, নাম তার মুহাম্মদ, কিন্তু সে এখন দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারে মুহাম্মদ ডাকছি, কিন্তু সে এখন বলে সে শুধু মুহাম্মদ না, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানেই না, আমরা যুগ যুগ ধরে বাপদাদার ধর্ম প্রচার করতেছি, বহু খোদায় বিশ্বাস করি আমরা, কিন্তু সে দাওয়াত দেয় একত্ববাদী খোদা, এক খোদায় বিশ্বাসী, এবং সে অলরেডি সমাজের মধ্যে এই দাওয়াত শুরু করে দিছে। এখন তার কাছ থেকে আমরা বাঁচার জন্য, তারে আটকানোর জন্য, তার শেষ করার জন্য কি করা লাগে? আপনাদের আসমানি এলেম দিয়ে আমাদেরকে সাহায্য করুন। ওই বুঝেন, ভণ্ডজন গেছে। তাওরাতের পণ্ডিতটা তাওরাত কিতাব খুলে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তো লোকটার নাম কি? মুহাম্মদ। বলে জি মুহাম্মদ। বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে জি আব্দুল্লাহ। আপনারা জানেন কেমনে? বলে কথার উত্তর দে, জানি কেমনে এটা পরে। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে জি আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশী জন্ম নিছে। বলে জি। মার নাম কি? আমেনা ছিল। জি আমেনা ছিল। এই এক একটা কথা বলে, আর তাওরাতের আলেম আগের থেকে সব বলা শুরু করছে। চিল্লাচিল্লি করে, কথা বোঝার চেষ্টা করে। তাওরাতের আলেম আগের থেকে তাদেরকে বলা শুরু করছে। মানে এরা তো তাজ্জব হয়েছে, কি রে আমরা এলাম রিপোর্ট ক্লিয়ার দিয়ে, আমরা আগে বলতে জানি ঘটনা কি? তখন বললো শোনো, যা বুঝার বুঝছি, আমরা মক্কা যাওয়ার দরকার নাই। আপনারা আসছেন, আমরা মক্কার থেকে মদিনার থেকে মক্কায় গিয়া আমরা টকশো করার দরকার নেই। আপনারা যেহেতু আসছেন, স্পষ্ট কথা, 3টা প্রশ্ন করবেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে। 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তাহলে বুঝবেন সে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। এবং সে শুধু পয়গম্বর না, সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চোখ বন্ধ করে কালেমা পড়বেন, আপনারাও ঈমান আনবেন। এই কথা বলছে কে? ওই পণ্ডিতরা, তাওরাত যারা রিসার্চ করে, যারা এরা আসছিল সমাধানের লেগে, উল্টা হেরারে কয় তোরা কালেমা পড়। এখন তো পড়ছে মক্কার মানুষ মহা সমস্যা, যে আমরা এত দিন লাগাইয়া মরুভূমি দিয়ে আসলাম একটা সমাধানের লেগে। মানে বেচারা কয় যে 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়তাম।
তিন প্রশ্ন তো দিয়া দিছে ঠিক, কিন্তু যারা প্রশ্নগুলা জানার তিনটা প্রশ্ন দিচ্ছে মক্কার মানুষ, এই মক্কার মানুষ তো আগের থেকে জানে যে এই প্রশ্নের জবাব তো দিয়ে দিব, আর প্রশ্নের জবাব দিতে পারবো এটা তো এরাও জানে। তার মানে কি আমরা কালেমা পড়বো? এইলো তাদের মনে কষ্ট যে এত দূর কেন আসলাম। যাই হোক, ব্যর্থ হইয়া তাদের মূল উদ্দেশ্য হাসিল হয় নাই। বাধ্য হইয়া তিন প্রশ্ন লইয়া গেছে, গিয়া রাসূলের কাছে বসছে। ওই 15 জন 20 জন আবার গেছে, বয়সেরা কইতেছে খুব ঠান্ডা মাথায় যে বাতিজা, তুমি আমাদের বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, তোমার সাথে দ্বন্দ্ব করতে আমরা চাই না। আমরাও চাই তোমার সাথে মিল্লামেশা চলতে। তোমার ধর্ম যদি সঠিক হয় আমরা কালেমা পড়ব। রাসূল তো খুব খুশি। তবে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলা যদি তুমি মানতে পারো তাহলে আমরা তোমার হাতে কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহর রাসূল বললেন, কি শর্ত? আমরা তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা বুঝবো যে তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই, আমরা কালেমা পড়বো। কথা বুঝতেছেন? রাসূল বললেন, আপনাদের প্রশ্ন কি? তখন তারা বলল, আমাদের প্রথম প্রশ্ন হইল রূহ সম্পর্কে। রূহ কি এটা? 2 নম্বর হলো, পৃথিবীতে একজন বাদশা ছিল, গোটা পৃথিবী যিনি রাজত্ব করছেন, এই বাদশার নাম আমাদেরকে আপনি বলতে হবে, তার ডিটেলস। 3 নম্বর হলো, 7 জন যুবকের ব্যাপারে আমাদেরকে ডিটেলস বলতে হবে, যে 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন তারা বেঁচে ছিল, কতদিন ছিল, এগুলো ডিটেলস আমাদের বর্ণনা করবে। 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়া ঈমান আনবো। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল বললেন, আপনারা যদি 3 প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়েন তো খুশির সংবাদ। রাসূলও চিন্তা হলো, এটি মক্কার সবচেয়ে বড় বড় লিডার, এটি তো দরকার, আর এটি কালেমা পড়লে আমার ইসলামের কাজ আর কোনো বাধা নেই। রাসূল খুব খুশি। শেষে রাসূল বলল, ঠিক আছে, আপনারা আগামীকালকে আসেন, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। রাসূলের ধারণা হলো সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, সন্ধ্যায় জিব্রাইল আসে, আমি 3 প্রশ্নের জবাব তার জিব্রাইলকে বললে জিব্রাইলের পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে দিয়ে দিব আগামীকালকে। তারা সবাই চলে গেছে, কিন্তু এদিন সারা দিন জিব্রাইল আসে না, রাতেও আসে না, সকালেও আসে না, দিনও আসে না। এখন রাসূল উত্তর দিবে কোথার থেকে? রাসূল কি গায়েব জানতো? আপনারা ধারণা কি আকিদা কিতা? রাসূল যদি গায়েব জানতো 3 প্রশ্নের জবাব তো জাগাতি দিয়া দিত, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি পরে জানাবো। তার মানে আল্লাহর পক্ষ থেকে জানাইলে আমি জানাবো। ব্যক্তিগত রাসূল জানতেন না যতক্ষণ আল্লাহ জানাইতো না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন পরের দিন জিব্রাইল তো আসে না, এরা আবার 15 জন আসছে। আয়েশা কয়, কিও? আমরা 3 প্রশ্নের জবাবের জন্য মক্কার সবচেয়ে বড় বড় মাথাওয়ালারা আপনার কাছে আসছি, 3 প্রশ্নের জবাব দেন। রাসূল কই থেকে দিব? জিব্রাইল তো আসে নাই। কয়, আপনারা আগামী কালকে আসেন, আজকে হবে না। বাধ্য হইয়া এই 15 জন আবার চলে গেছে। এদিনও জিব্রাইল আসছে না, অথচ জিব্রাইল সকালে বিকালে আসে, এদিনও আসে না। আবার আসছে মক্কার লোক, আবার নবী বলছে আপনারা আগামী কালকে আসেন। 3-4 দিন যাওয়ার পরে বলেন তো দেখি আর মেজাজ গরম হইব নি? কথা বলি, এমনিতে আর মেজাজ গরম হয়েছে রবির এরিয়া। আবার এখন পাইছে একটা সূত্র, আরো তারা ক্ষিপ্ত উঠছে। আপনারা গ্রামের ইমাম সাহেবের কাছে যদি একটা ফতুয়া নিয়ে আসেন, বলে হুজুর ফতুয়াটা দেন তো, হুজুরে কইছে যে আগামী কালকে আসেন। পরের দিন আগে বলেন হুজুর আইলাম তো, আজকে ফতুয়াটা দিয়ে দেন। হুজুরে হলে না, কাল খাইয়েন। 3 দিনের মাথা তো আপনি সেটকা ইমাম সাহেব বাই করে দিবেন, বলে এই যাতে ইমামের দরকার নেই। আবার খালি এটা শেষ না, গ্রামে গ্রামে আটবে আর কইবেন, বলে কি জাতের ইমাম রাখছে রে, একটা ফতুয়া দিতে পারে না। 3 দিন ধরে বেড়ার ধরে গেলাম, ইমাম বিদায় করো তাড়াতাড়ি। আর